হ্যালো সবাইকে, আজকে আমার প্র্যাকটিস নোটসের আরেকটা এপিসোড অথবা মোস্ট কমন কোয়েশ্চেনের একটা অ্যান্সার সেশন আপনি বলতে পারেন। সো এটা আপনাদের সাথে শেয়ার করছি। সো আমাকে অনেকে বলেন, আমি লাস্ট একটা ভিডিওতে আমি 2টা কমেন্টস পেয়েছি, সেখানে আমাকে দুজন জিজ্ঞেস করেছেন যে ভাইয়া আমাদের মাঝে মধ্যে মনে হয় যে 1 আওয়ার চার্টে আমরা বাই করলে বেটার, বাট আমি যখন 15 মিনিটস টাইম ফ্রেম আসছি তখন আমার কাছে মনে হচ্ছে যে সেল করলে বেটার। আমি যখন 4 আওয়ার টাইম ফ্রেমে যাচ্ছি তখন আমার কাছে আবার মনে হচ্ছে বাই করলে বেটার। এই যে আপনার মধ্যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে বা কনফ্লিক্ট হচ্ছে, তার মানে সেটার জন্যই আপনার ডিসিশনটা নিতে ডিফিকাল্টিস চলে আসছে। সো আপনি যেটা করতে পারেন, আমি অলওয়েজ বলে থাকি যে দেখেন, আপনার প্রতিদিন আপনার ট্রেড নেওয়ার দরকার নেই, বা প্রতিদিন আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আপনি যদি ইনকাম করতে চান, এটা কখনোই পসিবল না। কারণ মার্কেট সবসময় একটা রেঞ্জ বা একটা হায়ার লো স্ট্রাকচার অথবা লোয়ার হাই স্ট্রাকচারে চলে না। কিছু সময় আছে, মার্কেটকে সময় দিতে হয় যে সাইডওয়েজ কনসলিডেশন চলতে পারে। এখন ইউ নেভার নো যে মার্কেট কোন দিকে চলে যাবে বা মার্কেট কোন স্ট্রাকচারে যেতে চাচ্ছে। সো এর জন্য মার্কেটকে সময় দেওয়া উচিত, দেন আপনি আপনার সেট আপে আসতে দিবেন, দেন আপনি ট্রেডটা নেবেন। সো যখন কনফ্লিক্ট আসে, আমার টিপস হচ্ছে আপনি অলওয়েজ দেখবেন বিগার টাইম ফ্রেম। এর মানে হচ্ছে এইটা যদি হয় 1 আওয়ার চার্ট, এটা যদি হয় 15 মিনিটস চার্ট, এটা যদি 4 আওয়ার চার্ট হয়, এই তিনটার মধ্যে সবচেয়ে বড় টাইম ফ্রেম কোনটা? অবভিয়াসলি 4 আওয়ার টাইম ফ্রেম সবচেয়ে বড়। যখন আপনি দেখবেন 4 আওয়ার টাইম ফ্রেমের বায়াসনেস বাইং সাইডে আছে, তাহলে আপনি ধরে নেবেন যে শর্ট টাইমে ইন্টারডে ট্রেডিং ক্ষেত্রে হয়তো হতে পারে সেটা সেল শর্ট অথবা হতে পারে সেটা বাইং জোন, বাট আপনি লং টার্ম যখন চিন্তা করবেন তখন দেখবেন এটা বাইং জোনের মধ্যেই আছে। সো আপনার যখন কনফিউশন লাগবে তখন অলওয়েজ চার্টটাকে জুম আউট করবেন, আপনি চার্টটাকে জুম আউট করবেন, তাহলে আপনার মধ্যে যত কনফিউশন আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা সাজেশন আমি আপনাদের দেই, সেটা হচ্ছে কখনো দেখবেন যে আপনার বেস্ট ট্রেডিং হচ্ছে ইজ নট টেকিং এনি ট্রেড। যে কখনো যদি আপনি কোনো ট্রেড না নিয়ে থাকেন, আপনি ট্রেডটা না নিলেই আপনার জন্য বেটার। সো আপনি একদিন দুদিন ট্রেড নেন, বাট বাকি দিনগুলো আপনি ছেড়ে দেন, তাহলে দেখবেন যে আপনার কনফিউশন ছিল অথবা যে কনফ্লিক্ট আপনার মধ্যে হচ্ছে সেইটা আপনি ইজিলি কাটিয়ে উঠতে পারবেন। আর একটা দুইটা ট্রেড আপনার ছুটে যাক, অসুবিধা তো নাই, বাট আপনি যদি সেই ট্রেডে আপনার নিজের ভুলে লস করে ফেলেন, তাহলে ওইটার দায়ভার আপনার নিজেকেই বহন করতে হবে। সো মাঝে মধ্যে ট্রেড ছেড়ে দেওয়া ভালো, অথবা আপনি যদি একটু লং টাইম ফ্রেমে দেখে ফেলেন, তাহলে আপনার জন্য ডিসিশন নেওয়াটা বেটার হবে।